আসসালামু আলাইকুম। আজকে আমি গোলাপটা বানিয়ে দেখাবো। তো এই গোলাপ ফুলটা বানানোর জন্য আমার টোটাল 8টা পাপড়ি লাগবে। তার মধ্যে 4টা ছোট সাইজের মানে 6 লাইন করা এখানে, আর 4টা লাগবে বড় সাইজের 8 লাইনের। তো তো এগুলোর জন্য আমি সুতা নিচ্ছি 3 প্লাই মিল্ক কটনের, আর হুক নাম্বার 2.5 নিয়ে নিচ্ছি। আমি গোলাপের পাপড়িগুলা লাল দিয়ে করলেও আমি এখন গ্রিন কালারটা দিয়ে একটু পাপড়ি তৈরি করা দেখিয়ে দিব, কারণ লাল কালার দিয়ে ভিডিও করলে ভিডিওর মধ্যে লাল কালারটা একটু কেমন জানি আসে, ভালো ক্লিয়ার হয় না, এজন্য। তো প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিতে হবে এভাবে। চেইন করার পর 6টা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর 5, 6 এভাবে 6টা সিঙ্গেল ক্রোশেট করার পর প্রথম চেনের ভিতর থেকে এইভাবে সেলফ স্টিচ করে জয়েন করে নিতে হবে। জয়েন করে একটা চেন করে পরের মানে প্রত্যেকটা ঘরে 2টা 2টা করে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই যে আমি যে 6টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার উপর আমি 12টা মানে 2টা 2টা করে 12টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর একদম লাস্টে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এরপর স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর একটা চেন, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর 2টা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার একটা, আবার 2টা, আবার একটা, আবারও 2টা। এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো লাস্টের ঘর পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো গোলাপের পাপড়ির জন্য যেখানে আমি 3 লাইন করেছি, আর আমার ফ্লাওয়ারের জন্য টোটাল 6 লাইনের 4টা পাপড়ি লাগবে, আর 8 লাইনে 4টা পাপড়ি লাগবে। তো এই যে ছোট পাপড়ি 6 লাইনের মধ্যে আমি 5 লাইন করে নিয়েছি, আর 6 নাম্বার লাইনটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। জয়েন করার পর একটা চেন করে পরের ঘর থেকে একটা একটা সিঙ্গেল ক্রোশেট। এরপর যেখানে 2টার ঘর আছে, এই যে এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট এক ঘরে করা, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এরপর 2টা চেন করে সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। এভাবে কর্নার তৈরি করতে হবে। টোটাল 6 বার হবে এরকম। তারপর আবারও কর্নারে গিয়ে আবার সেম ভাবে একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। তো এই যে এভাবে কর্নার তৈরি করে নিয়েছি আমি। আর লাস্টের লাইনে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেন করে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে জয়েন করে দিতে হবে। আর এরপর আমি সুতাটা একটা চেন করে কেটে নিলেই হবে। এটা হলো ছোট সাইজের পাপড়িটা। আর বড় সাইজের পাপড়িটা জাস্ট 2টা লাইন বাড়িয়ে এই লাইনটা করতে হবে। মানে এখানে 5টা লাইন করার পর আমি এই লাইনটা করলাম লাস্টের লাইন, আর আপনারা বড়টা করার সময় 7টা লাইন করার পর 8 নাম্বার লাইনে এই ডিজাইনটা করবেন। তাইলে ফ্লাওয়ার গুলা এই যে এরকম হবে। তো আমি এখন হচ্ছে এই গোলাপের নিচের জন্য এগুলো করে নিব। পাতার পাপড়ি বানানোর পর এখন আমাকে গোলাপের নিচে দেওয়ার জন্য এরকম একটা তৈরি করে নিতে হবে। তো এটার জন্য আমি পাতার মতো সেম কালার নিয়ে নিছি। এখন ম্যাজিক রিং করে নিব, নিয়ে এখানে একটা চেন করব। চেন করার পর 6টা সিঙ্গেল ক্রোশেট করব।
তারপর 5, 6 এভাবে 6টা সিঙ্গেল ক্রোশেট করার পর প্রথম চেনের ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। জয়েন করে একটা চেন করে পরের মানে প্রত্যেকটা ঘরে দুইটা দুইটা করে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই যে আমি যে 6টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার উপর আমি 12টা মানে দুইটা দুইটা করে 12টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর একদম লাস্টে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এরপর স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর একটা চেন, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর দুইটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার একটা, আবার দুইটা, আবার একটা, আবারও দুইটা। এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো লাস্টের ঘর পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো গোলাপের পাপড়ির জন্য তো এখন এখান থেকে টোটাল 11টা চেন করব। এখানে কিন্তু 3টা লাইন করা, সিঙ্গেল ক্রোশেটে 3 লাইন করার পর আমি 11টা চেন করে নিলাম। এরপর আমি পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের ঘরে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব, এরপর একটা হাফ ডাবল, আরো একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর দুইটা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আর দুইটা ট্রিপল ক্রোশেট। এরপর 1, 2, 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনের ভিতর থেকে এভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন। তারপর তাইলে আমি এখন এরকম করে টোটাল 6টা করে নিব, ঠিক এটার মতো। তো পুরো সেম ভাবে করতে হবে। আবারও 11টা চেন নিতে হবে এখানে। নিয়ে আবার সেম ভাবে করে নিতে হবে। তো আমি বাকিগুলা করে তারপর আবার দেখাচ্ছি। তো এই যে 2, 4, 5 আর এটা দিয়ে 6। তো লাস্টে ট্রিপল ক্রোশেট করার পর আমি একদম যেখান থেকে শুরু করেছিলাম ওইখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তারপর একটা চেন করে সুতাটা কেটে নিব। পাতা তৈরি করার জন্য এরকম একটা জলপাই কালার সুতা নিয়েছি আমি। এই যে এভাবে পাতাটা তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমার তার দরকার। তো এই যে আমি এরকম একটা তার নিয়ে নিয়েছি। এখন প্রথমে 11টা চেইন করব। একটা চেন বেশি করে নিলাম, টোটাল 12টা চেন করলাম। তো এখন আমি 12 নম্বর চেনের ভিতর থেকে তারটাকে এভাবে পরিয়ে নিলাম। এরপর একদম প্রথম চেন স্কিপ করে পরের চেনের ভিতর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট,
এরপরের থেকে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরের ঘর থেকে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা ট্রিপল ক্রোশেট, তারপর পরের ঘরের মধ্যে দুইটা ট্রিপল ক্রোশেট, তারপরের ঘর আবারও দুইটা ট্রিপল ক্রোশেট, এরপরের ঘরে একটা ট্রিপল ক্রোশেট, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা হাফ ডাবল, তারপরে দুইটা ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট। এই যে এখন আমি এই সাইডে যেরকম করলাম সেম ওইভাবে ওই পাশেও রিপিট করতে হবে। তো ওই পাশেও এভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, তারপরের ঘরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরের ঘরে ডাবল, তারপরের ঘরে ট্রিপল, তারপরের ঘরে দুইটা ট্রিপল, তারপরের ঘরেও দুইটা। তো এই যে আমি একদম এপাশের মতো রিপিট করে নিয়েছি। তো এখন এই সাইডের কাজটা করতে হবে। তো তার জন্য আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি প্রথমেই, এরপর একটা চেইন করলাম, পরের ঘরে দুইটা চেইন করতে হবে, আর পরের ঘরে একটা স্লিপ স্টিচ করতে হবে। এভাবে দুইটা দুইটা চেইন আর পরের ঘরে একটা করে স্লিপ স্টিচ। এই যে এভাবে স্লিপ স্টিচ করার পর এখানে তিনটা চেইন করে একটা পিকট করতে হবে এভাবে। তারপর আবারও সেম ভাবে সেম ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নিয়ে দুইটা চেইন, আবার পরের ঘরে একটা স্লিপ স্টিচ, এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। তো এই যে পুরো লাইনটা কমপ্লিট করার পর এখানে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এরপর আমি একটা চেইন করে সুতাটা একটু লম্বা রেখে কেটে নিব।
এরপর এই তার যেটা আছে এটার মধ্যে এভাবে পেঁচিয়ে দিব সুতাটা। তারপর এভাবে তারের ভিতরে দিয়ে এভাবে তারটা মুড়িয়ে দিব। তো এই যে এভাবে আমাদের পাতাগুলো তৈরি করে নিতে হবে। খুব সহজেই কিন্তু এরকম পাতা তৈরি করে নেওয়া যায়। তো পাপড়ি আর পাতা দিয়ে আমি গোলাপটা জয়েন করে দেখাবো। তো আমি হট গ্লুটা কারেন্টে লাগিয়ে নিয়েছি আর এভাবে এরকম একটা তার নিয়ে নিতে হবে। তো এই যে এরকম একটা তার নিয়ে নিলাম। এখন প্লাস দিয়ে এভাবে একটু মুড়িয়ে দিতে হবে। এখন একদম ছোট সাইজের যেটা এটা নিয়ে নিচ্ছি, মানে 4টা ছোট থেকে আমি একটা নিয়ে নিলাম, নিয়ে এভাবে করিয়ে নিলাম। এরপর আবারও একটু প্লাস দিয়ে এই জায়গাটা একটু চিপে দিতে হবে যাতে টাইট হয়ে থাকে। তারপর এখানে একটু গ্লু লাগাই দিচ্ছি। গ্লুটা এখনো গরম হয় নাই, একটু ওয়েট করতে হবে। তো এই যে গ্লুটা গরম হয়েছে, আমি একটু গ্লু লাগিয়ে নিচ্ছি এখানে, নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর আরেকটা নিয়ে নিচ্ছি ছোট থেকে, নিয়ে এই সাইডে একটু আর এই সাইডে একটু গ্লু লাগিয়ে দিচ্ছি, দিয়ে এই পাশ থেকে এভাবে পাপড়িটা লাগিয়ে নিতে হবে। এরপর ছোট সাইজের আরো 2টা আছে, মোট 4টা। তো আমি আরো একটা নিয়ে নিলাম, এদিকে আর এদিকে করে এই যে এভাবে একবার এদিক থেকে আর একবার এদিক থেকে এভাবে করে আমি পাপড়ি সবগুলো লাগিয়ে নিব। ছোট 4টা লাগানোর পর এবার আমি বড় 4টা নিয়ে নিচ্ছি। আর এপাশে একটা এপাশে একটা করে আমি ফ্লাওয়ারের পাপড়িগুলো এই যে এখন এখানে যে সুতাগুলা বের হয়ে আছে আমি এগুলা একটু গ্লু দিয়ে লাগিয়ে দিব। এখানে কিছুটা গ্লু নিব। এরপর আমি যেটা তৈরি করলাম মাত্র এটা তারের এপার দিয়ে এভাবে করিয়ে নিব। তারপর এদিকে করে একটু গ্লু লাগিয়ে দিতে হবে।
দিয়ে ভালো মতো এখানে লাগিয়ে নিতে হবে। এরপর এগুলাতেও অল্প অল্প করে গুলো দিতে হবে যেন বের হয়ে না যায়, আবার বাইরে দিয়ে বের হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। তারপর এভাবে করে লাগিয়ে নিতে হবে সবগুলা। এই যে সুন্দরভাবে আমি গোলাপের নিচের অংশটাও লাগিয়ে নিলাম। এরপর এই গোড়ার মধ্যে একটু গ্লু লাগিয়ে নিয়ে সুতাটা জয়েন করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে করে পুরা ডালের মধ্যেই সুতাটা আমি জয়েন করে দিব, পেঁচিয়ে দিব আর কি। সুতা যেটা বের হয়ে থাকবে ওটা এর ভিতরে দিয়ে দিতে হবে যাতে এটা বের হয়ে না থাকে, বের হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। তো কিছুটা করে নেওয়ার পর এখানে পাতা বসিয়ে নিতে হবে। তো এখন এভাবে দুইটা পাতায় একসাথে দিতে হবে। পাতার ডালও কিছুটা রাখবো। এরপর এখানে একটু গুঁড়ো লাগিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে সুতা দিয়ে আবার পেঁচিয়ে দিতে হবে। এভাবে আমি পুরোটা পেঁচিয়ে নিব। এই যে এবার একদম লাস্টে চলে আসার পর আমি লাস্টে একটু গুঁড়ো লাগিয়ে দিব। সারা তারের মধ্যে গুঁড়ো লাগানোর দরকার নাই, শুধু লাস্টের দিকে আর যেখানে প্রয়োজন ওইখানে লাগালে হবে।
এরপর গরু লাগানোর পর সুতাটা কেটে নিতে হবে। তো এভাবে আমরা অনেক সুন্দর সুন্দর গোলাপ তৈরি করে নিতে পারবো। আপনারা চাইলে এভাবে গোলাপটা তৈরি করতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করেন। তো আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।